বাবা শব্দটার মধ্যে লুকিয়ে নির্ভরতা, শক্তি, অনেকটা আবেগ, অনেকটা ভালোবাসা। সেই বিশেষ মানুষটিকে সম্মান জানানোর কিংবা ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না। বিশ্বজুড়ে জুনের বিভিন্ন সময় পালিত হয় ফাদার্স ডে। ভারতে আবার জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় বিশেষ দিনটি। আজ পিতৃদিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে অলোক ফাউন্ডেশন। লক্ষ্য সমাজের বুকে এক বার্তা পৌঁছে দেওয়া। সমাজে প্রতিষ্ঠিত বাবাদের নয়, বরং এমন কিছু বাবাদের আজ সম্মান জানানো হয় যারা নিজেদের জীবনকে বাজি রেখে সন্তানকে মানুষ করে চলেছেন। পাশাপাশি বেশ কিছু ট্রান্সজেন্ডারদের তাদের সংগ্রামীর কাহিনী তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলোক ফাউন্ডেশনের কর্ণধার ও রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবযানী ঘোষ, রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার বর্ধন ও বিশিষ্ট সমাজসেবক অজিত কুমার নাথ সহ অন্যান্যরা। বাবা এবং মা শুধু আদর্শ নয়, বাবা এবং মা যৌথভাবে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে। সেখানে বাবা মা উভয়েরই একই আপনার যেটা কি বলবো মানে একই কাজ। শুধু বাবা সন্তানকে পৃথিবীতে আনতে পারবেন না, শুধু মাও সন্তানকে পৃথিবীতে আনতে পারবেন না। যদিও এখন অনেক রকম মডার্ন টেকনোলজি হয়েছে যেখানে একজনই আনতে পারেন, কিন্তু আমাদের চিরাচরিত হচ্ছে বাবা মা উভয় মিলে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসবেন। পৃথিবীতে আসার পর তাদের সন্তানকে লালন পালন করার ধরনটা একটু অন্য। মা মায়া মমতা ভালোবাসা বাচ্চার মধ্যে প্রতিফলন করেন, আর বাবা কি করেন, বাবা তাকে একটু শক্ত হাতে মানুষ করেন যাতে সে কেউ তাকে বোকা না বানাতে পারে। তার চরিত্র গঠনে বাবা মা উভয়ের একটা পার্টিসিপেশন আছে। এইবারে মাতৃ দিবস তো আমরা পালন করেছি মে মাসে। আজকে আমরা পিতাদের সেই সম্মানটা দিলাম। সেই সব পিতাদের যারা সমাজে সেরম ভাবে অবহেলিত বলবো না, কিন্তু পরিচিত নন। পিতা তো প্রচুর আছে আমাদের। পিতৃদিবস নর্মালি যেসব পিতারা পরিচিত এবং বেশি মাত্রায় পরিচিত তাদেরকে আবার সম্মান দেওয়া হয়। আমাদের প্রচেষ্টা ছিল যেসব পিতারা পরিচিত নন কিন্তু তারা পরিশ্রমী, তারা রেসপন্সিবল, তার সন্তানের মঙ্গলই তাদের একমাত্র কামনা, সেই সব পিতাদের অনার করা এবং তাদের সম্মানিত করা। তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস আজকে পালন করলাম, সেটা হচ্ছে জুন মাস হচ্ছে LGBTQI এদের প্রাইড মান্থ। সেই প্রাইড মান্থে ওদের যে আমরা ব্রাত্য করে রেখেছি। এই LGBTQI এর আন্দোলনটা যখন কোর্ট বা সমাজের কাছে গ্রাহ্য হচ্ছিল না, কারণ ওরা না মেল না ফিমেল, কোনো পার্টিকুলার জেন্ডারের মধ্যে পড়ছিল না, তখন ওরা নিজেদের থার্ড জেন্ডার বলে নিজেদের আন্দোলনটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। থার্ড জেন্ডার হচ্ছে একটা বিশাল আমব্রেলা যার আন্ডারে এই 6টা ক্যাটেগরি পড়ছে, এবং এইটা ওদের প্রাইড মান্থ। দে শুড বি প্রাউড, কারণ সুপ্রিম কোর্ট এখন ওদের অনেক রাইটস দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই সব রাইটস গুলো মোস্টলি ইমপ্লিমেন্টেড নয়। আমাদের বার্তা হচ্ছে যে আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের লড়াইয়ে থাকতে চাই, যাতে তারা মেইন স্ট্রিম সোসাইটিতে তারা এডুকেটেড, তারা সব থেকে কেপেবল, তবে তারা কেন এই মেইন স্ট্রিম সোসাইটির বেনিফিট গুলো পাবে না। এইটাই আমাদের আজকের বার্তা।